প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। যেহেতু এটি এনবিপি এর মডেল কোশ্চেন, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, বিষয় বাংলা, দ্বিতীয় শ্রেণী, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথমে তোমাদের নিজেদের নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। তাই আজকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্ন নম্বর 3, প্রথম প্রশ্ন নম্বর ক, আমাদের গ্রামটি আমাদের বাবার মায়ের না বন্ধুর মতো? উত্তর হবে মায়ের মতো। পরের প্রশ্ন, অতীত পাখিরা আমাদের দেশে আসে গ্রীষ্মকালে, বর্ষাকালে না শীতকালে? উত্তর হবে শীতকালে। পরের প্রশ্ন, বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিমান ছিল ছোট ছেলে, মেজ ছেলে না বড় ছেলে? উত্তর হবে ছোট ছেলে। পরের প্রশ্ন নম্বর ঘ, বিশ্বম্বর বাবুর বাড়ি কোথায় ছিল? উত্তর হবে গুপ্তিপাড়ায়। নেক্সট কোশ্চেন, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্যে চাঁদের না তারার কিরণ লেগে করে ঝিকিমিকি? উত্তর চাঁদের। অর্থাৎ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। পরের প্রশ্ন, 3টে 4টে না 5টা শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে? উত্তর হবে 3টে। এরপরে চলে এসো 2-এর দাগে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 2। শব্দ ঝুড়িটা দেখে নাও। শব্দ রয়েছে মজা, সীমানা, অধর্ম এবং অজগর। প্রশ্ন নম্বর ক, বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না? উত্তর সীমানা। পরের প্রশ্ন, চড়াই যত মিনিটি করে হাতি তত ড্যাশ পায়? উত্তর মজা পায়। নেক্সট প্রশ্ন নম্বর গ, রাস্তা চলেছে যত ড্যাশ সাপ? উত্তর অজগর। পরের প্রশ্ন, টাকা নিতে পারবো না নিলে ড্যাশ হবে? উত্তর অধর্ম। অর্থাৎ টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে। নেক্সট দাগ নম্বর 3, বিপরীত শব্দ লেখো। প্রশ্নের মান 2। প্রশ্ন নম্বর ক, দুর্বল এর বিপরীত হবে সবল। নেক্সট মস্ত, মস্তর বিপরীত হবে ক্ষুদ্র। অন্ধকার এর বিপরীত আলো। সহজ এর বিপরীত কঠিন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দাগ নম্বর 4, যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করো। 4 গুণ 1 সমান 4। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, উঙ্গয়ে গয়ে, উত্তর হবে অঙ্গ। তোমরা নিজেদের মতো নতুন শব্দ তৈরি করতে পারো। পরের প্রশ্ন, ক্ষয় মধ্যন শয়ে দীর্ঘি, উত্তর হবে ক্ষীর। পরের প্রশ্ন, দন্ত শয়ে কয় হস্যু, উত্তর হবে স্কুল। নেক্সট, তয়ে ময়ে আছে, উত্তর হবে আত্মীয়। এবার চলে এসো 5-এর দাগে, শব্দার্থ লেখো। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন নম্বর ক, রোশনাই এর অর্থ হবে আলোর ছোটা। তীক্ষ্ণ এর অর্থ ধারালো। সজ্জা এর অর্থ বিছানা। পার্বণ এর অর্থ হবে উৎসব। এরপর চলে এসো পরের পেজ, দাগ নম্বর 6, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উত্তর হবে ঐশ্বর্য। ক্ষয়ের দাগে উত্তর হবে সম্পত্তি। নেক্সট, খঞ্জনি এবং ঘয়ের দাগে উত্তর হবে ইস্পাত। এরপর চলে এসো 7-এর দাগে, বাক্য রচনা করো। প্রশ্নের মান 3। প্রশ্ন নম্বর ক, স্রোত। বাক্য রচনা লিখবে, নদীর স্রোত খুব দ্রুত বয়ে যাচ্ছে। নেক্সট, অবদান। বাক্য রচনা লিখবে, দেশের উন্নতিতে শিক্ষকদের অবদান অনেক। দাগ নম্বর 8, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। প্রশ্নের মান 2। স্তম্ভটি দেখে নাও। ক স্তম্ভে প্রশ্ন নম্বর ক, ধর্ম, উত্তর হবে কাজ। ভ্রম, উত্তর হবে ভুল। আনন্দিত, উত্তর হবে খুশি। শ্রবণ, উত্তর হবে শোনা। এরপর চলে এসো 9-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8 গুণ 1 সমান 8। অর্থাৎ 9-এর দাগে তোমাদের 8টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, শক্তিবাবু কাঠুরিয়াদের বকশিস হিসাবে কি দিয়েছিলেন? উত্তর, শক্তিবাবু কাঠুরিয়াদের বকশিস হিসাবে 10 টাকা দিয়েছিলেন। পরের প্রশ্ন নম্বর খ, অশ্বত্থ গাছে কিসের ডাক শোনা যাচ্ছিল? উত্তর, অশ্বত্থ গাছে পেঁচার ডাক শোনা যাচ্ছিল। পরের প্রশ্ন নম্বর গ, পরিযায়ী পাখি কাদের বলে?
উত্তরটি দেখে নাও। শীতের সময় আমরা কিছু পাখি দেখতে পাই যারা অন্য জায়গায় থেকে উড়ে আমাদের এখানে আসে, এই সমস্ত পাখিদের পরিযায়ী পাখি বলে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, উচিত শিক্ষা গল্পে কার উচিত শিক্ষা হয়েছিল? উত্তর, উচিত শিক্ষা গল্পে হাতির উচিত শিক্ষা হয়েছিল। নেক্সট কোশ্চেন, অন্যখানে কবিতাটির কবির নাম লেখো। উত্তর, অন্যখানে কবিতাটির কবির নাম শুকলতা রাও। পরের প্রশ্ন, বাঞ্ছা কি কি আনবে? উত্তর, বাঞ্ছা চা এবং কিঞ্চিত বিস্কুট আনবে। পরের প্রশ্ন, কোন পর্বতের ঝর্ণার জল বেড়ে উঠল? উত্তর, শিলং পর্বতের ঝর্ণার জল বেড়ে উঠল। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, বাঘ শিকারের জন্য আকরাম কি কি সঙ্গে নিয়েছিল? উত্তর, বাঘ শিকারের জন্য আকরাম বন্দুক, দুটি বল্লম আর গুলি বারুদ সঙ্গে নিয়েছিল। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।